আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এই যে আমাদের ২০২৪ সালে যে গেজেটটা পাস হলো, এখানে আমরা মাঠে নামলাম, শ্রমিকরা জীবন দিল। ২৩,০০০ টাকা সর্বনিম্ন বেতনের দাবি ছিল। সেখানে ১৭,০০০ টাকা যখন একটা পক্ষ মানে মালিক পক্ষও না, শ্রমিক পক্ষও না, তৃতীয় একটা পক্ষ ১৭,০০০ টাকার দাবি করছিল। তো সেই ১৭,০০০ টাকাও আমাদের নেতারা মেনে নিল না, প্রতিবাদ জানালো। কিন্তু সেই প্রতিবাদ বেশি দিন থাকলো না। পরে এসে দেখা গেল ১২,৫০০ টাকা সর্বনিম্ন বেতন ধরা হলো। তখন আমাদের শ্রমিক নেতারা কেন চুপসে গেল, কেন চুপ থাকলো এবং এটা মেনে নিল কেন? আপনারা কি কিছু বুঝতে পারছেন? আর এভাবেই চলতেছে আমাদের শ্রমিক নেতাদের উপরে আমরা ভর করে থাকি। আর শ্রমিক নেতারা আমাদেরকে রাস্তায় নামিয়ে আমাদেরকে ব্যবহার করে। তারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা লেনদেন করে মালিক পক্ষের সাথে, বিজিএমের সাথে করে তারা গাড়ি বাড়ি মালিক হয়ে যাচ্ছে এবং তারা এভাবেই জীবনযাপন করছে। আর আমরা যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা আমরা ওই সারা বছর সকাল ৮টায় যাই আর রাত ৮টায় আসি। আর সকালে অফিসে ঢোকার পরেও কইতে পারি না যে আজকে আমার চাকরি আছে কিনা। এভাবেই চলছে। কিন্তু নেতারা কিন্তু ঠিক এসি রুমে ঘুমায় এবং ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা শ্রমিকরা যদি মালিকের বিপক্ষে রাস্তায় নামতে পারি, জীবন দিতে পারি, এখন থেকে আমাদের কার্যক্রম চালাতে হবে। সরিষার ভিতরে যে ভূত আছে, এই ভূতটা তাড়াতে হবে। অর্থাৎ যারা এই শ্রমিক নেতা সেজে আমাদেরকে দিয়ে মাঠে নামিয়ে আমাদেরকে, আমাদের ভাই শ্রমিক ভাইদেরকে মাঠে নামিয়ে মালিক পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা লুটে নিয়ে তারা দেশের বাইরে বাড়ি বানাচ্ছে এবং এসি গাড়িতে চলাফেরা করতেছে। এদের বিরুদ্ধেও কিন্তু মালিকে কথা বলবে না, আমাদেরকেই কথা বলতে হবে। আজ থেকে শপথ নেন, শুধু মালিকের বিপক্ষে না, যারা আমাদের শ্রমিকদেরকে নিয়ে দালালি করে এদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এই যে আমাদের ২০২৪ সালে যে গেজেটটা পাস হলো, এখানে আমরা মাঠে নামলাম, শ্রমিকরা জীবন দিল। ২৩,০০০ টাকা সর্বনিম্ন বেতনের দাবি ছিল। সেখানে ১৭,০০০ টাকা যখন একটা পক্ষ মানে মালিক পক্ষও না, শ্রমিক পক্ষও না, তৃতীয় একটা পক্ষ ১৭,০০০ টাকার দাবি করছিল, দিবে এরকম একটা আশঙ্কা করছিল বা এটা নিয়ে কার্যক্রম চালাচ্ছে এরকম একটা কিছু মন্তব্য করছিল। তো সেই ১৭,০০০ টাকাও আমাদের নেতারা মেনে নিল না, প্রতিবাদ জানালো। কিন্তু সেই প্রতিবাদ বেশি দিন থাকলো না। পরে এসে দেখা গেল ১২,৫০০ টাকা সর্বনিম্ন বেতন ধরা হলো। তখন আমাদের শ্রমিক নেতারা কেন চুপসে গেল, কেন চুপ থাকলো এবং এটা মেনে নিল কেন? আপনারা কি কিছু বুঝতে পারছেন? আর এভাবেই চলতেছে আমাদের শ্রমিক নেতাদের উপরে আমরা ভর করে থাকি। আর শ্রমিক নেতারা আমাদেরকে রাস্তায় নামিয়ে আমাদেরকে ব্যবহার করে। তারা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা লেনদেন করে মালিক পক্ষের সাথে, বিজিএমের সাথে করে তারা গাড়ি বাড়ি মালিক হয়ে যাচ্ছে এবং তারা এভাবেই জীবনযাপন করছে। আর আমরা যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা আমরা ওই সারা বছর সকাল ৮টায় যাই আর রাত ৮টায় আসি। আর সকালে অফিসে ঢোকার পরেও কইতে পারি না যে আজকে আমার চাকরি আছে কিনা। এভাবেই চলছে। কিন্তু নেতারা কিন্তু ঠিকই এসি রুমে ঘুমায় এবং ফ্ল্যাট বাড়ির মালিক হয়ে যাচ্ছে। এরা দেখবেন যে এভাবেই আসলে এটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা শ্রমিকরা যদি মালিকের বিপক্ষে রাস্তায় নামতে পারি, জীবন দিতে পারি, তো এখন থেকে আমাদের উদ্যোগ হবে, আমাদের কার্যক্রম হবে। যারা এই ভূতের ভিতরে, সরিষার ভিতরে যে ভূত, এখন থেকে আমাদের কার্যক্রম চালাতে হবে। সরিষার ভিতরে যে ভূত আছে, এই ভূতটা তাড়াতে হবে। অর্থাৎ যারা এই শ্রমিক নেতা সেজে আমাদেরকে দিয়ে মাঠে নামিয়ে আমাদেরকে, আমাদের ভাই শ্রমিক ভাইদেরকে মাঠে নামিয়ে মালিক পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা লুটে নিয়ে তারা দেশের বাইরে বাড়ি বানাচ্ছে এবং এসি গাড়িতে চলাফেরা করতেছে। এদের বিরুদ্ধেও কিন্তু মালিকে কথা বলবে না, আমাদেরকেই কথা বলতে হবে। আজ থেকে শপথ নেন, শুধু মালিকের বিপক্ষে না, যারা আমাদের শ্রমিকদেরকে নিয়ে দালালি করে বড় লোক হচ্ছে এবং আখের গোছাচ্ছে, এদের বিরুদ্ধে আসুন ভিডিওর মাধ্যমে
নাম ধরে ধরে, ইনশাল্লাহ নাম ধরে ধরে এই নেতাদেরকে আমরা চিহ্নিত করে দিই। তারা কিন্তু অনেক মোটা মাপের নেতা। আমার কাছে তথ্য আছে, 6টা ফেডারেশনের নেতারা হোটেল রেডিসনে 6 তারিখে, মানে যেদিন গেজেট ফাইনাল হবে তার আগের দিন রাত্রে মিটিং করে এটা তারা দেন দরবার করে, ভাগাভাগি হয়। এটা আমার কাছে তথ্য আছে, এবং এই তথ্যটা কিন্তু আমি গোপন সূত্রে না, যারা ভাগাভাগি করতে যে তাদের বনিবনা হয় নাই নিজেদের ভিতরে, তারাই এগুলা ফ্লাশ করতেছে, এবং তারা সরাসরি এসে বলতে পারতেছে না, কারণ তারা তো তাদের সাথেই আছে, তারা তো তাদের সাথেই মিলেমিশে কাজ করে, এই জন্য অনেক কিছু বলতে পারতেছে না। তো আমাদের প্রতিবাদ শুরু হোক এবার। এই ফালতু শ্রমিক নেতা যারা আছে, যারা আমাদেরকে নিয়ে ব্যবসা করে, এদের মুখোশ উন্মোচন করার একটা কার্যক্রম আমরা হাতে নিই। এই নেতাদের মুখোশ আমি উন্মোচন করতে চাই এই ভিডিওর মাধ্যমে। আর আমার এই ভিডিও এই নেতাদের বিরুদ্ধে যখন আমি কথা বলবো, যত ভিডিও দিব, ইনশাল্লাহ আপনারা সবাই শেয়ার দিয়ে দেবেন, কারণ আমাদের এই নিরীহ শ্রমিক এই দালাল মার্কা নেতাদের পক্ষে থেকে, দালাল মার্কা নেতাদের কথায় মাঠে নেমে এই জীবন দিচ্ছে, কিন্তু এরাই কিন্তু লাভবান হচ্ছে, এই নেতারাই। সারা বছর দেখবেন কোনো কথা না, এরা যে টাকা এই দেন দরবার করছে আমাদের এই 24 সালে, আগামী 5 বছর এরা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাবে, এদের আর কোনো কাজ করা লাগবে না। এইরকম একটা চুক্তি তারা করছে, এরকম একটা লেনদেন তারা করে নিছে। তো আমাদেরকে নিজেদের ঘরের শত্রু আগে চিহ্নিত করতে হবে। এই জন্য আসুন আমরা প্রতিবাদ শুরু করি এই ভণ্ড নেতাদের এবং আমাদের এই ব্যবসায়ী শ্রমিকদেরকে নিয়ে যারা মালিক পক্ষের সাথে ব্যবসা করে, এদের মুখোশ উন্মোচন করি।